আমার মুখ থেকে তোমরা প্রায়শই একটা কথা শুনেছো, যখনই বিরিয়ানি ব্লগ করি, বিশেষত যখন পার্ক সার্কাসে করি, যে সব থেকে ভালো বিরিয়ানি হচ্ছে কলকাতার স্টাইল বিরিয়ানির কথা বলছি, সব থেকে ভালো বিরিয়ানি হচ্ছে জমজম। আগে জিশানও খুব ভালো বানাতো, এখন স্ট্যান্ডার্ড পড়ে গেছে। এবারে জমজমের বিরিয়ানি কিন্তু আমি অনেকবার খেয়েছি আমার চ্যানেলে, বসে খাইনি, সেটাও একদিন হবে, বাড়িতে নিয়ে গিয়ে খেয়েছি। বাট জিশান অল ইন অল পুরোপুরি অমিট রয়েছে আমার চ্যানেল থেকে। আজকে সেই ক্ষেত মেটাবার পালা। দেখা যাক জিশানের বিরিয়ানির স্ট্যান্ডার্ড কেরম আছে, আগের থেকে ভালো, আগের থেকে খারাপ, কি ব্যাপার, কি অবস্থা, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। বাইরে আমি সুজয়, তোমরা দেখছি সুজয় ক্রনিকলস। তোমাদের কাছে একটাই আবেদন, ভিডিওটা শেষ অবধি দেখো। যদি ভালো লাগে ভিডিওটা লাইক করো ভিডিওটাকে, আর যদি ইন জেনারেল আমার কন্টেন্ট পছন্দ করো, আমার পার্সোনালিটিকে ভালো লাগে, তাহলে পরে চ্যানেলটাকে নির্দ্বিধায় সাবস্ক্রাইব করবে। আর যদি কোনো কারণে ভিডিওটা খারাপ লাগে, ফার্স্ট অফ অল অ্যাপোলজিস, ডিসলাইক করতেই পারো ভিডিওটাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার কোনো প্রশ্ন উঠছে না। হাওয়েভার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু সাবস্ক্রাইব না করার কোনো কারণ নেই। আমি নিজের জন্য একটা মাইলস্টোন ঠিক করেছি, সেটা হচ্ছে দুর্গাপুজোর আগে 5000 সাবস্ক্রাইবার ক্রস করতে হবে। বাট সেটা লোড তোমার নয়, সেটা লোড আমার। আমি এফোর্ট দেবো, যদি এফোর্টটা তোমাদের চোখে পড়ে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক করে দিও। আর যখন এত কথা বলছি, পাশে একটা বেল আইকন থাকে, সেটাকে প্রেস করতে ভুলবে না। তাহলে পরে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। দ্যাট ইজ অলসো ইকুয়ালি ইম্পর্টেন্ট। সো উইদাউট ফার্দার অ্যাডু, জিশান। উপরে সিঁড়ি দিয়ে উঠলে পরে এসি কম্পার্টমেন্ট আছে, আমি চেষ্টা করেছিলাম সেখানেই বসবার, বাট ওটা এখন অন হয়নি। এখন অ্যারাউন্ড 12টা 20 মতো বাজে দুপুরবেলা। বাট ঠিক আছে, নন এসিতে বসেই খেয়ে নিচ্ছি, খাবারটা দেখানো বেশি ইম্পর্টেন্ট। একটু গরম লাগছে, তোমাদের মুখ চেয়ে সহ্য করে নেবো। আর বিরিয়ানি অর্ডার দেওয়ার 2-3 মিনিটের মধ্যে ডেলিভারি দিয়ে দিয়েছে মাটন বিরিয়ানি উইথ আলু অ্যান্ড ডিম। অনেকদিন পর কলকাতার স্টাইল কোনো বিরিয়ানি দেখলাম যেখানে ডিম দেওয়া রয়েছে, কিন্তু অ্যাডিশনাল কোনো টাকা তো কিছু বললো না। আমি এখানকার মেনু এখনও দেখিনি, কারণ আমি তো এটাই অর্ডার করতাম। আলুর সাইজ রেসপেক্টেবল। বিরিয়ানির রং তোমরা দেখে নিয়েছো, কলকাতা স্টাইল বিরিয়ানিতে যেরকম হয়, সাদা আর হলুদ রাইসের একটা মিশ্রণ। এখানে বেশ কিছুটা বেরেস্তা রয়েছে। কলকাতা স্টাইল বিরিয়ানিতে বেরেস্তা যায়, এই ধনেপাতা লঙ্কা ফঙ্কা না দিলেই ভালো, সেগুলো তো দেখতে পাচ্ছি না। অ্যান্ড আই ওয়েলকাম দ্যাট উইথ ওপেন আর্মস। চেয়েছিলাম মেনলি পিস, দেখা যাক কী দিয়েছে। ইট ইজ স্পাইকিং হট বাই দ্য ওয়ে। ইয়াপ, মাটনের পিসটা কিন্তু যথেষ্ট রেসপেক্টেবল, ঠিক আছে, ইজিলি 150 গ্রাম ইজিলি মেনলি পিস দিয়েছে। বাট এবারে তোমাদেরকে একটুখানি গ্রাসটা নিয়ে বলি কীরকম। ফার্স্ট বাইট অফ মাই মোস্ট ফেভারিট জিশানস মাটন বিরিয়ানি। মুখে হাসি দেখে বুঝতেই পারছো, রাইট অফ দ্য ব্যাট যথেষ্ট ভালো খেতে। ইদানিংকালে পার্কসার কাছে অত জায়গায় খেলাম, সবাইকে কান ধরে বিরিয়ানি বানানো শিখিয়ে দিতে পারে। ডেফিনেটলি হাজি সাহেব, আদিল এদের থেকে ভালো। জমজম থেকে ভালো কিনা বলতে পারবো না, সেটা জমজমেরটা খেলে ইদানিংকালে বলতে পারবো, ওটাও খাবো ওখানে বসে। বাট এটা যেটা খাচ্ছি, নুনটা টু দ্য পয়েন্ট অ্যাকর্ডিং টু মাই প্যালেট। হালকা একটু ঝালঝাল ব্যাপার আছে, যেটা আমি পছন্দ করি। মিলিয়ে মিশে তো দুর্দান্ত লাগছে। কলকাতার স্টাইল বিরিয়ানি যেরকম লং গ্রেন রাইস হওয়ার কথা, সেরকমই। অতিরিক্ত গোলাপ জল, ক্যারো জল, মিঠে হাতের কোনো প্রভাব নেই। তাদের মধ্যে হালকা লাগছে একটুখানি ঘি। ঘি হতে পারে, তেল তো মনে হচ্ছে না, বা হতেও পারে তেল। দেখি সেকেন্ড বাইট নিয়ে দেখি। আমার জন্য মাটন বিরিয়ানিটা একদম ঠিকঠাক, ঠিক আছে। আমার গিলতে অসুবিধা হচ্ছে না। অনেকে ড্রাই লাগতে পারে, আমার লাগছে না। আমি তো বলবো ইট ইজ অন দ্য বেটার সাইড। আর যেহেতু একটুখানি হালকা ঝাল ঝাল, আমার জন্য বেটার লাগছে। আগে যেরকম বললাম, পারফেক্ট ব্যালেন্স অফ অল দ্য ফ্লেভার্স। এবারে দেখা যাক, বাকি এখনও রয়েছে অনেক কিছু, আলু, ডিম, মাটন। কলকাতা বিরিয়ানি যখন আলুটা একটা প্রিন্সিপাল ইনগ্রিডিয়েন্ট, যথেষ্ট নরম আলু দিয়েছে। দেখা যাক আলু দিয়ে খেয়ে ফ্লেভারটা একটু এনহ্যান্স হয় কিনা। বাকি রাইসের ফ্লেভারটা কিন্তু একদম হ্যাবক, চূড়ান্ত। আলু দিয়ে গেলাম, ফ্লেভারটা অল্প হলে এনহ্যান্স হয়েছে। আলু হিসাবে দিস ইজ নট দ্য বেস্ট আলু, যদিও নরম আছে। আলুর মধ্যে তো ফ্লেভার ঢোকে না, বাট আলুর বাইরে ভালো বিরিয়ানির মশলার ফ্লেভার আছে। বাট আলুটাকে চূড়ান্ত রকম ইমপ্রেস তা নয়। বাট দেন নাকি ইটিং এক্সপিরিয়েন্স এখনও পর্যন্ত একদম দুর্দান্ত। আলু বোকরা দিয়েছে, যেরকম আরসালান দেয়। কলকাতা বিরিয়ানিতে আলু বোকরা দিলে ভালো লাগে। আগের দিনও বলছিলাম, এটা টক টক মিষ্টি মিষ্টি ব্যাপার আছে। বাকি আলু দিয়ে বিরিয়ানিটাকে হিটই বলবো। এবারে মাটন, এরকম একটা ভালো সাইজের মাটন দিয়েছে। আর এই সমস্ত বিরিয়ানির দোকানে মাটনের কোয়ালিটি ভালোই হয়, দেখতে পাচ্ছ না? বাপরে বাপ, মাটনের কোয়ালিটি দেখো, জাস্ট লুক অ্যাট দ্য শিমার, লুক অ্যাট অল দ্য জুসেস। ও ওয়াও,
মাটনটা একদম ধপে পদে। এটা যদি প্রাপ্তবয়স্ক খাসি না হয় কোনটা হবে? আর এটা যদি একজন ফুডির মনে আনন্দের জাগরণ না করে কি করবে? দিস ইজ জাস্ট হেভেনলি। মাংস দিয়ে একটা গ্লাস তো নিতে হবেই। এই বাইটটা তো পিওর ব্লিস। দেখো মাংসটা দু আঙুলে ছেড়ে এলো, মাংসের মধ্যে বিরিয়ানি ফ্লেভার ভালো মতো অ্যাবজর্ভ হয়েছে, কিন্তু যখন আমি চেবাচ্ছি একটা ছিবড়ে হওয়ার প্রবণতা রয়েছে। ছিবড়ে হয়েছে বলছি না, তবে ওই ব্যাপারটা একটু রয়েছে। বাট দেন মাটন দিয়ে খাওয়ার পরে ফ্লেভারটা এলিভেট হয়েছে বেশ খানিকটা। এই বিরিয়ানিটা আমার এত প্রিয় এই কারণেই। দিস ইজ সো গুড। অনেকদিন বাদে এলাম, স্ট্যান্ডার্ড পড়েনি, স্ট্যান্ডার্ডটাকে ধরে রেখেছে, বরং হালকা হলেও এলিভেট হয়েছে। কীরকম লাগলো তোমাদের বলবে মাটনের পিসটা? আমার তো একদম সাংঘাতিক রকম ভালো লেগেছে। মাটন দিয়ে আরেকটা বাইট নেই। বাকি বিরিয়ানির রাইসটা তো ভালো, এটা দিয়ে যাই খাবো ভালোই লাগবে। বিগ বিগ থামস আপ। আলু দিয়ে মাটন দিয়ে একটা বাইট তো দেখাতে হবেই, সুগার ক্রনিকল স্টাইল। আলু নিয়ে নিই। এখানে মাটনও রয়েছে সব সমেত একটা মেগা বাইট। এটা শুধুমাত্র টাইটেল বা থাম্বনেইলের জন্য নয়, দিস ইজ হ্যান্ডস ডাউন ওয়ান অফ দ্য বেস্ট কলকাতা স্টাইল বিরিয়ানিজ উইল এভার হ্যাভ ইন কলকাতা, পিরিয়ড। সাংঘাতিক রকমের ভালো বিরিয়ানি আসবে, জিশানে ডেফিনেটলি আসবে। এদের মাটন বিরিয়ানি ডেফিনেটলি ক্রাউড করবে। আজকে অতটা রোদ নেই, কিন্তু আর্দ্রতা আছে, কিন্তু এই বিরিয়ানি স্বাদের কাছে কলকাতার পচা গরমও হেরে গেল। আমি গরমের কথা ভুলেই আমি নন এসি জায়গায় বসে গোগ্রাসে খেয়ে চলেছি বিরিয়ানি, এতটা ভালো। টু গুড, বিরিয়ানি টু গুড। রেটিংও দেখতে পেয়ে যাবে, 9 9.5 তো দেবো, যদি না 10-এ 10 দিই। ইট ইজ দ্যাট গুড, রিডিকুলাসলি গুড। আর কি প্রশংসা করবো? এটা কি পেড রিভিউ হচ্ছে নাকি? না না, জোকস অ্যাবাউট, যার যেটা ভালো তার সেটা ভালো। ইফ ইউ আর অ্যারাউন্ড দিস এরিয়া, জিশানে এসে মাটন বিরিয়ানি না খাওয়াটা কিন্তু ক্রাইম। বিরিয়ানিটা এতটা ভালো। তবে হ্যাঁ, বিরিয়ানিটা কিন্তু একটু অয়েলি আছে। তবে যখন বিরিয়ানি খেতে এসছো তখন কি হেলথের কথা মাথায় রাখতে চলে? তখন তো শুধু এনজয় করবে বিরিয়ানিটাকে। অ্যাবসলিউটলি চ্যাম্পিয়ন বিরিয়ানি, চ্যাম্পিয়ন মার্ভেলাস বিরিয়ানি। ভেতরে কিছু কর্মচারী একজন ব্লগারকে দেখে একটুখানি বেশি এক্সাইটেড হয়ে গেছিল। ফাইনাল ইমপ্রেশন কি বলবো? জবরদস্ত বিরিয়ানি, নিশ্চয়ই আসবে। রাইসের কোয়ান্টিটি অনেকখানি দিয়েছিল, মানে একজন খেয়ে একদম ফুললি স্যাটিসফাইড, পেট ভরে যাবে। দুজন খেলে টানাটানি হতে পারে, বাট একজন খেলে পরে একদম মানে পেট একদম পুরোপুরি ভরবে। আমি লিখে দিতে পারি, যদি খিদে পেট থাকে তাহলেও। এবার আমি জানি না, আমি ভিডিও করছি বলে আমাকে বেশি রাইস দিয়েছে কিনা। মাটনের কোয়ালিটি দেখিয়েছি, মাটনের ওজনও ভালো ছিল, আলুটা একটু টাফ ছিল, বাট ঠিক আছে, ডেফিনেটলি আসবে। রেটিংয়ে দেখতে পাবে। 10-এর মধ্যে আমি এখনই বলে দিচ্ছি, বলতে 9.5 দেবো। এবারে ভিডিওর সেকেন্ড হাফ। এই হচ্ছে আজকের জমজমাট লাঞ্চ। মোরগ পোলাও প্রথমবার মা বানালো। কিছুটা ইন্সপিরেশন তো নিয়েছি ইউটিউব থেকে, বোধহয় অতনুর রান্নাঘর বা তন্নির পাকশালা, বাকি অনেকটাই কিন্তু নিজের মতন করে করেছে। এখানে একটা পোনা মাছ ভাজা, কাতলা মাছ, আমের টক, মাটন কষা, একটু আলু পেঁয়াজ ভাজা, সিম্পল ইয়েট গ্র্যান্ড। সামনে থেকে দেখো কষাটা, জাস্ট লাভলি। আমের টকটাকে আপাতত ফ্রিজে রেখে দেবো, ঠান্ডা থাকবে। কাতলা মাছের এরকম একটা পিস, পেটির পিস, তবে এই জায়গাটা একটু কাটা থাকলেও থাকতে পারে। আর মোরগ পোলাও, এই যে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে মুরগি পোলাও। মা এটা করেছে তুলাই পাঞ্জি চাল দিয়ে করেছে, মানে বেশ খানিকটা এক্সপেরিমেন্টেশন গেছে, কিছুটা বেরেস্তা এরকম জমাট বেঁধে গেছে, বাট ঠিক আছে, চেষ্টা করেছে, সেটাকে সাধুবাদ জানাই। খাবো জমিয়ে। তোমরা বলো তোমাদের দেখে কীরকম লাগছে পোলাওটা। মশলা ফসলা অনেক কিছু গেছে, যেরকম যাবে আর কি একটা মোরগ পোলাওতে। মোরগ পোলাওটা তো একটা বাংলাদেশি প্রিপারেশন, ওরা তো বোধহয় চিনি গুঁড়ি চাল দিয়ে করবে, চিনি গুঁড়া চাল দিয়ে করবে। বাট দেখি তুলাই পাঞ্জি চালের প্রথম গ্রাস নিয়ে দেখি মোরগ পোলাও। দিব্য খেতে হয়েছে, ব্যাপক। হালকা ঝাল ঝাল ভাব, মুখে যখন পেঁয়াজ ভাজাগুলো পড়ছে ব্যাপক লাগছে। মা একদম ফাটিয়ে দিয়েছে। মশলাগুলো থেকে খুব ভালো ফ্লেভার, অনেক রকম মশলা তো যায়, জাবেত্রী, জায়ফল, আরও বোধহয় অনেক কিছু যায়, স্টার অ্যানিস, সেগুলোর একটা কনককশন, সেগুলোর একটা সুন্দর মিশ্রণ। একদম মুখের ভেতর ফ্লেভারটা পার্টি করছে। আফটার ফার্স্ট বাইট মাঠে বাইরে ছক্কা। একদম চালটা সুসিদ্ধ হয়েছে, খেতে দারুণ লাগছে। এরকম কাঁচা লঙ্কাও মা দিয়েছেন। বাট যেটা খাচ্ছি একদম জবরদস্ত। এবারে মাছটাকেও একটুখানি খেতে হবে, নইলে পরে মাছ ভাজা ঠান্ডা হয়ে গেলে কিন্তু মজা আসবে না। আচ্ছা, এই জায়গাটায় রয়েছে মাছের ছাল, তেল, এটাকে আপাতত সরিয়ে রাখি। এইটা খাবার জন্য কাদের কাদের মন ছটপট ছটপট করে বলবে। ছোটোবেলা থেকে তো ওই জায়গাটার প্রতি একটা বিশেষ আকর্ষণ।
বাকি মাছটা দেখো, লুকস নাইস অ্যান্ড ফ্রেশ। দেখি খেয়ে। ও ইয়া, সো ফ্রেশ, সো ইয়াম। টাটকা তাজা পাকা পোনা মাছ ভাজা খেতে কার না ভালো লাগে। মুখের ভেতর দিতে না দিতে না মিলিয়ে যাচ্ছে না। আইসক্রিম তো নয়, তবে খুব একটা চেবাতেও হচ্ছে না, জাস্ট মুখে দিয়ে জিভ দিয়ে টাকরায় প্রেস করছি, পুরো ব্যাপারটা ডিসইন্টিগ্রেট হয়ে যাচ্ছে। জাস্ট লাভলি। পাকা কাতলা মাছ খাওয়ার তো এই মজা। দেখি মাছ দিয়ে মোরগ পোলাও এর একটা বাইট নিই। শুড বি অ্যাবসলিউটলি ব্লিসফুল। সত্যি কথা বলছি, কাতলা মাছ দিয়ে খাওয়াতে যে আলাদা খাওয়াটা ভালো লাগছে তা না, কিন্তু হ্যাঁ দুটো তো নিজের নিজের হিসেবে ভালো। তবে আমার মন বলছে মোরগ পোলাওটা আমার যেভাবে বানিয়েছে, যদি কোনো দিন এটা মুরগি পোলাও, যদি কোনো দিন চিকেনের পরিবর্তে মা যদি এই পুরো প্রিপারেশনটা প্রন দিয়ে করে, সেটার টেস্ট আমার ওপিনিয়নেরও বেটার হবে। প্রনের একটা ক্রাস্টেশনি ফ্লেভার থাকে তো, বাট আজকে যেটা আছে সেটা থেকে কনসেন্ট্রেট করি। জাস্ট সো ব্লেসড যে এত ভালো খাবার খেতে দিয়েছেন ঠাকুর, মা বানিয়েছেন। আলু পেঁয়াজ ভাজা তো আমার জন্যই মা বানিয়েছে, মানে অ্যাজ ইন মার বানাবার এটা পরিকল্পনা ছিল না, আমি বলার পরে রিকোয়েস্ট করার পরে বানিয়েছে। এটা দিয়ে একটা গ্রাস নিই। দিব্যি লাগলো খেতে আলু পেঁয়াজ ভাজা দিয়ে। তবে এখনও তো মেন কম্বিনেশন বাকি রয়েছে, মাটন কষার সঙ্গে মোরগ পোলাও। দেখি, বাহ, চিকেনটাও ভালো সেদ্ধ হয়েছে। চিকেনটা দিয়েও একটা বাইট নিই। বাকি মোরগ পোলাওটা নিজে খেতে এতটা ভালো যে আমি অনুমান করছি এটা দিয়ে যাই খাবো ভালোই লাগবে। আবারও বলছি, এটা কিন্তু ডাইরেক্ট কোনো রেসিপি দেখে কপি পেস্ট করা নয়, ইন্সপিরেশন নেওয়া বিভিন্ন চ্যানেল থেকে, এবং মা নিজের মতো করেও খানিকটা বানিয়েছে খেয়ালখুশি মতো। খেতে কিন্তু ফাটাফাটি লাগছে। এর মধ্যে দুধও যায়, তবে মশলাগুলো যেগুলো গেছে সেগুলোই কিন্তু গেম চেঞ্জার। সেগুলোরই ফ্লেভার টের পাচ্ছি হাড়ে হাড়ে। অ্যান্ড জাস্ট এনজয়িং ইট। এইবারে তো মাটনটাকে ফিল্ডে আসতে হবেই। ও হো লাভলি, জাস্ট ফিল্ডটা পড়ছে। নার্লি পিসটা নিলাম, বাট প্রথমে একটুখানি গ্রেভি দিয়ে মেখে পোলাওটা খাই। এটাই তো আজকে মেন কম্বিনেশন। বাট মাটন কষাটা দেখে কিন্তু একদম মন জুড়িয়ে গেছে। খেলে পরে কীরকম লাগবে আমার মুখ দেখে তোমরা বুঝতে পেরে যাবে। ওইয়া দেখো, মাংসের কষা বেটার বোঝা যায় ভাত দিয়ে খেলে, সাদা ভাত দিয়ে খেলে, অথবা লুচি দিয়ে খেলে। বাট এটা দিয়ে খেতে ব্যাপক লাগছে। মা একদম জমিয়ে ঝালটা দিয়েছে, সেটা তো আমার মুখে হাসি এনেছেই। একদম রগরগে তেল তেল কষা কষা। নাথিং ক্যান গেট বেটার দেন দিস। পোলাওটার সঙ্গেও খেতে জবরদস্ত লাগছে। বাসন্তী পোলাও দিয়ে আরও ভালো লাগতো, কারণ বাসন্তী পোলাও তো নিজে একটু মিষ্টি হয়, তার সঙ্গে ঝাল ঝাল ঝোলটা জাস্ট জমে যেত। অপোজিটস অ্যাট্রাক্ট। বাট এটা দিয়ে খেতেও কিন্তু ফাটাফাটি লাগছে। দেখো, মোরগ পোলাওটাকে তো বলেইছি আমি, রাধার মুরগি পোলাওটাকে তো বলেইছি আমি মাঠে বাইরে ছক্কা। মাটনটাও যেটুকুন খেলাম, এটাকেও নির্দ্বিধায় বলতে পারি মাঠে বাইরে ছক্কা। আজকে ইটিং এক্সপিরিয়েন্স চরম লেভেলের হচ্ছে। মোরগ পোলাওটা নিয়ে মা খুব এক্সাইটেড ছিল, আমি এটা বলবো না টেনশনে ছিল। মার তুলাই বাজি চাল দিয়ে করবার ইচ্ছা ছিল। আগের সপ্তাহে বোধহয় বলেছিলাম যে নিজের তো খাবার ইচ্ছা ছিলই, আমাকেও খাওয়াবার ইচ্ছা ছিল। একদম মানে কি বলবো, ডিস্টিংশন নিয়ে পাস করে গেছে। আর যদি পাস নাই বা করতো তাহলেই বা কী হতো, পরিশ্রম তো করেছে, বানিয়ে তোছে, ইচ্ছা তো ছিল বানাবার, সেটাই তো সবথেকে বেশি ইম্পর্টেন্ট। আহা হা, মাংসটা দেখো, রেড মিটটা ঠিকঠাক রেড ছিল তো, দেখেছো তো কালারটা একবার, তুখোর তুখোর খেতে তুখোর। যদিও কয়েকদিন পরপর বৃষ্টির জেরে কালবৈশাখীর কল্যাণে গরমটা অনেকটাই কমেছে, বাট দের ইজ নো ডিনাইং যে আমরা এখন মে মাসে রয়েছি এবং এখনও যথেষ্ট গরম রয়েছে। আমের টক জাস্ট ফ্যাবুলাস, শেষ পাতে গলা দিয়ে নামছে না, একদম বুকে, একদম মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে। ফ্রিজে ছিল ঠান্ডা ঠান্ডা,
জাস্ট অ্যামেজিং। অনুমতি দাও আজকের মতো ভিডিওটাকে এখানে ইতি টানছি। যদি ভালো লাগে ভিডিওটা লাইক করে দিও। তোমরা কমেন্ট করবে, তোমাদের কমেন্ট এবং লাইক থেকেই বুঝতে পারবো যে কাজটা ঠিকঠাক করছি কি করছি না। এখান থেকে ইন্সপিরেশনও পাবো, মোটিভেশনও পাবো। যদি সমীচীন মনে করো, ইউ গাইস ক্যান শেয়ার মাই কন্টেন্ট উইথ ইউর ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি। এন্ড ফর নাও দিস ইজ মি সুজয় সাইনিং অফ। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, কাল বৈশাখীটা জমি উপভোগ করো। কেননা এগুলো যদি একজন বাঙালির মনকে আনন্দ না দেয়, এই সূক্ষ্ম অনুভূতিগুলো যদি বাঙালিদের মধ্যে থেকে হারিয়ে যায়, তাহলে বাঙালি জাতিটাই হারিয়ে যাবে। জমিয়ে খাওয়া দাওয়া করো, তার সঙ্গে ওয়ার্কআউটও করতে হবে সুস্থ থাকবার জন্য।